বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলামিন ইসলামিক মিডিয়া যুগ শ্রেষ্ঠ হক্কানি ওলামায়ে কেরামদের নতুন নতুন আলোচনা পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সেই ইংরেজদের গোলামদের দ্বারা বিচার ব্যবস্থা চলে, গোলামীর বিচার ব্যবস্থা। ইংরেজদের গোলামীর দ্বারা অর্থ ব্যবস্থা চলে, সুদ ভিত্তিক গোলামীর অর্থ ব্যবস্থা। ইংরেজদের গোলামরা যেই রাজনীতি করে সেটা স্বাধীনতার নামে গোলামীর রাজনীতি, পরাধীনতার রাজনীতি। হে জাতি, একটা জাতি স্বাধীন হয় শুধু পতাকার স্বাধীনতার মাধ্যমে নয়। একটা জাতি স্বাধীন হয় শুধুমাত্র ভূগোলের স্বাধীনতার মাধ্যমে নয়, শুধুমাত্র ৫৫,০০০ বর্গ মাইলের মানচিত্রের স্বাধীনতার মাধ্যমে জাতি স্বাধীন হয় না। আজ বড় দুঃখ লাগে, পরিতাপ লাগে, বিজয়ের মাসে এসে চোখের অশ্রুতে বুক ভাসিয়ে জাতিকে বলতে মনে চায় আমরা স্বাধীন হয়েছি, তবে কি পেয়েছি? একটা শুধু স্বাধীন পতাকা পেয়েছি, আরেকটা স্বাধীন মানচিত্র পেয়েছি, কিন্তু আজও পর্যন্ত স্বাধীন জাতি আমরা গঠন করতে পারি না। আজ কওমি মাদ্রাসা কায়েম হয়েছিল পতাকার স্বাধীনতা, মানচিত্রের স্বাধীনতার সঙ্গে একটি স্বাধীন জাতিসত্তা গঠন করবার জন্য। আমাদেরকে ওই গোলামীর ধারার সঙ্গে মেলাতে চাও। আমরা গোলামীর ধারার সঙ্গে মিলবার জন্য স্বীকৃতি চাই নাই, স্বীকৃতি নেই নাই। আমরা স্বীকৃতি চেয়েছি, স্বীকৃতি নিয়েছি। তোমরা ব্রিটিশ প্রবর্তিত ওই গোলামীর শিক্ষার মাধ্যমে যেই সমস্ত গোলামগুলো সাপ্লাই করছো, ওই গোলামদেরকে কোরআন সুন্নাহর মাধ্যমে মুসলিম জাতিসত্তার স্বাধিকারের চেতনায় উজ্জীবিত করে পতাকার মানচিত্রের সঙ্গে একটি স্বাধীন জাতি গঠন করবার জন্য। কথাটা বুঝবেন ভালো করে। কাজেই আমরা তোমাদের ধারায় মিলবো না, তোমাদের গোলামীর ধারাকে আমরা স্বাধীনতার দিকে ফিরিয়ে আনবো। স্বাধীনতার কথা শুনলে, এই বেটা স্বাধীনতার কথা শুনলে অনেকে আবার মুসকে মুসকে হাসে। এই আমার কওমের সন্তানেরা, তোদেরকে আমি বলে যাই, এই যে লাল সবুজের পতাকাটা দেখিস, এই সবুজের পতাকার পক্ষে একটা লাল বৃত্ত আছে। এই লাল বৃত্ত কিভাবে লাল হলো? সব সবুজের বুকে এই লাল বৃত্ত তৈরি করবার জন্য রক্ত দিয়েছেন আমাদের পূর্বপুরুষ সৈয়দ আহমদ শহীদ। এই সবুজের বুকে লাল পতাকা আঁকবার জন্য রক্ত দিয়েছেন আমাদের পূর্বপুরুষ হাফেজ জামিল শহীদ। এই সবুজের বুকে লাল বৃত্ত আঁকবার জন্য ১৯৫২ সালে রক্ত দিয়েছে আব্দুল সালাম, আবুল বরকত, রফিকুল ইসলামদের মুসলিম মায়ের সন্তানদের সন্তানেরা। এই লাল পতাকা আঁকবার জন্য, সবুজের বুকে লাল বৃত্ত আঁকবার জন্য ১৯৭১ সালে আল্লাহর নামে ইনশাআল্লাহ বলে ডাক দেওয়া হয়েছিল। সেই ইনশাআল্লাহ নামে মুক্তিযুদ্ধরা রক্ত দিয়ে এই সবুজের বুকে লাল বৃত্ত অঙ্কন করেছে। কাজেই লাল সবুজের পতাকাকে কারো কাছে ইজারা দেওয়া হয় নাই। এই লাল সবুজের পতাকা আমার ব্যক্তিগত অধিকার, কওমি জাতির সন্তানের অধিকার। এই পতাকাকে ভালোবাসবাম তোরা, এই পতাকাকে ভালোবাসবে তোমরা, এই পতাকাকে ভালোবাসবে তোমরা। এই পতাকা কারো কাছে ইজারা দেবে না তোমরা। এই পতাকাকে সুউচ্চ আকাশে উঠতে তুলে ধরবে তোমরা। আর স্বাধীন এই ৫৫,০০০ বর্গ মাইলকে ভালোবাসবে তোমরা। মনে করবে শাইখুল হাদিস রহমাতুল্লাহি আলাইহি বলতেন, ৫৫,০০০ বর্গ মাইলের প্রতি ইঞ্চি মাটি আমার জায়নামাজের মাটি। এই মাটিতে আমি চেষ্টা করি। আমার এই স্বাধীন চেষ্টার মাটির দিকে বিজেপির এমপি সীমান্তের অপর প্রান্ত থেকে আমার এই মানচিত্রের জায়নামাজের মাটি কেড়ে নেওয়ার পায়তারা করে এই মাটির প্রতি ইঞ্চি স্বাধীনতাকে রক্ষা করবার জন্য মুক্তিযুদ্ধে যেতে কারা কাজী, কারা প্রস্তুত, বসেন। কাজেই পতাকাকে আমরা
আমার পতাকার প্রেম, আমার স্বাধীনতার প্রেমকে নিয়ে ওই কলকাতার দাদা বাবুদের গোলাম রবীন্দ্রনাথের সঙ্গীতের পাল্লা দিয়ে আমার দেশপ্রেম পরিমাপ করতে আসবে। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে একজন সাহিত্যিক হিসেবে সম্মান করি, তাকে একজন কবি হিসেবে আমরা শ্রদ্ধা জানাই, কিন্তু এই রবীন্দ্রনাথের ঠাকুরের ইতিহাস আমরা ভুলে যাই নাই। যখন আমার এই অঞ্চলের মাটি পশ্চিমবঙ্গের কলকাতার দাদাবাবুদের খবরদারি থেকে মুক্ত করবার জন্য এই পূর্ববঙ্গের মানুষকে মাথা উঁচু করে স্বাধিকার দেওয়ার জন্য আমাদের দেশের সোনার সন্তান স্যার সলিমুল্লাহরা যখন আন্দোলন করলো, সংগ্রাম করলো, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবার উদ্যোগ তারা গ্রহণ করলো, তখন রবীন্দ্র বাবুরা বঙ্গভঙ্গরদের নামে সাম্প্রদায়িক উগ্রবাদী সেই আন্দোলন করেছিল। সেই উগ্রবাদী সাম্প্রদায়িকতার পশ্চিমবঙ্গের খবরদারি সেদিনও মানি নাই, আজও মানি না, কিয়ামত পর্যন্ত বরদাস্ত করব না। আমাদের পরিষ্কার কথা, আমরা পশ্চিম পাকিস্তানি খান পাঠানদেরও খবরদারি মানি নাই, পশ্চিমবঙ্গের দাদাবাবুদের খবরদারি আমরা মানব না। আমার দেশপ্রেম আমার পতাকার প্রতি, আমার দেশপ্রেম আমার ৫৫,০০০ বর্গ মাইলের প্রতি ইঞ্চি মাটির প্রতি, আমার দেশপ্রেম একটি স্বাধীন জাতিসত্তা গঠন করবার প্রতি। কথা ঠিক না বেঠিক? আখেরি পয়গাম হলো এই, কওমি মাদ্রাসা সর্বক্ষেত্রে, দেওবন্দি ধারা সর্বক্ষেত্রে একটা মধ্যপন্থা অবলম্বন করে। সেই মধ্যপন্থার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জায়গা হলো রাষ্ট্র, সরকার এবং প্রশাসনের সঙ্গে কওমের সম্পর্ক কি হবে। এই ব্যাপারে মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি, শাইখ আহমদ সিরহিন্দি, এই ক্ষেত্রে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, এই ক্ষেত্রে হুজ্জাতুল ইসলাম কাসিমুল খায়রাত ওয়াল উলুমের উসুল হাসতেগানা আমাদের কাছে স্পষ্টভাবে বিদ্যমান। প্রশাসন এবং সরকারের সঙ্গে আমাদের কি সম্পর্ক হবে? পরিষ্কার কথা, প্রশাসনের সাথে আমাদের সম্পর্ক হবে দুটি বুনিয়াদের উপর ভিত্তি করে। প্রথম বুনিয়াদ হলো আন-নাসিহাতু লিআইম্মাতিল মুসলিমিন, সরকার এবং রাষ্ট্রের কল্যাণ কামনা করা। খুব ভালো করে বুঝবেন, আমাদের প্রথম সম্পর্ক হবে আমরা সরকার এবং প্রশাসনের কল্যাণ কামনা করব। কল্যাণ কামনা করার অর্থ কি? কল্যাণ কামনা করার অর্থ হলো সরকার এবং প্রশাসনের সঙ্গে আমাদের সম্পর্ক হবে দেওয়ার সম্পর্ক, নেওয়ার সম্পর্ক নয়। আমরা রাষ্ট্রকে দিব, আমরা সরকারকে দিব, আমরা প্রশাসনকে দেব, নেব একমাত্র আল্লাহর কাছ থেকে। দেওয়ার অর্থ কি? আমরা দেব সৎ পরামর্শ। যখন দেখব রাষ্ট্রের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে সরকার, আমরা সতর্ক করব। যখন দেখব কোরআন বিরোধী নারী নীতি পাশ করছে সরকার, আমরা তখন তাদেরকে বাধা দেব। যখন দেখব কোরআন বিরোধী শিক্ষানীতি বাস্তবায়ন করবার পায়তারা করছে, আমরা তখন তাদেরকে নসিহত করব। আমাদের বড়রা বঙ্গভবন যাবেন, আমাদের বড় বড়রা গণভবনে যাবেন, অনুরোধ করবে, প্রথমবার অনুরোধ করবে হাতে ধরে, দ্বিতীয়বার অনুরোধ করবে পায়ে ধরে। এরপরেও যদি আমাদের নসিহত আর আমাদের উপদেশগুলো রাষ্ট্র, সরকার, প্রশাসনরা শুনতে সম্মত না হয়, দ্বিতীয়বার হাত পায়ে ধরব না, তৃতীয়বার ঘাট ধরে সোজা করে দেব। এটা হলো কওমি মাদ্রাসা। এই সময় কম বসেন, এটা হলো কওমি মাদ্রাসা। আমাদের কওমি ঐক্যবদ্ধ মঞ্চ থেকে কোন ব্যক্তি অথবা কোন প্রতিষ্ঠান, কেউ আমাদের ঐক্যবদ্ধ কওমের মঞ্চ থেকে সরকারের কাছ থেকে কোনো কিছু পাওয়ার আশা করবেন না, হালুয়া রুটি নেবেন না। আমাদের কওমি মাদ্রাসাগুলো এই মাদ্রাসার মঞ্চ থেকে রাষ্ট্র সরকারকে শুধু কল্যাণকামীদের নসিহত দেব আমরা। কথা ঠিক না বেঠিক? যদি কারো নমিনেশন নিতে হয় অথবা কারো যদি সরকারের সঙ্গে কোনো ভালো রিলেশন রাখতে হয়, ব্যক্তিগত অথবা দলীয় মঞ্চ থেকে করতে হবে। আমাদের ঐক্যবদ্ধ আমাদের মাদ্রাসার মঞ্চকে সরকারের অনুদান এবং সরকারের কৃপা গ্রহণ থেকে
বিগত 150 বছর যেভাবে মুক্ত রাখা হয়েছে, কিয়ামত পর্যন্ত মুক্ত রাখার শপথ যারা নেবেন তারাই কওমের কান্ডারি হবেন, অন্যরা কওমের প্রকৃত কান্ডারি হতে পারে না। কথা ঠিক? আখেরি কথা হলো এই, বিভিন্ন প্রান্তিক অঞ্চল থেকে আমরা খবর পাচ্ছি কিছু প্রশাসনের নিম্ন পদস্থ কর্মকর্তা, কিছু রাজনৈতিক পাতি নেতারা আর উচ্চ পদস্থ কর্মকর্তাদের একটু হুশ জ্ঞান থাকে, আর এই পাতি নেতা আর নিম্ন পদস্থ কিছু প্রশাসনিক অতি উৎসাহী কর্মকর্তা তাদের এত খোঁজ খবর থাকে না। তারা দেখছি ইতিমধ্যে বিভিন্ন কওমি মাদ্রাসায় গিয়ে সার্কুলার ধরায় দিচ্ছে, এটা করবেন, ওভাবে দাঁড়ান, এভাবে বসেন, ওভাবে শোয়ান, এইভাবে লাইন করেন, এটা গান, ওটা পড়েন। আছে না নাই? আমি বলে যাই, আমাদের আল হাইয়াতুল উলিয়া লিল জামিআতিল কওমিয়া এটি এখন বাংলাদেশের একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। আল্লামা আহমদ শফি এটার কর্ণধার। আল্লামা আহমদ শফির নেতৃত্বে আল হাইয়াতুল উলিয়ার কথা ছাড়া এদেশের কওমি মাদ্রাসাগুলোর কারো কথা শুনতে প্রস্তুত না। কাজেই যদি কারো কিছু বলতে হয় আল্লামা আহমদ শফির সঙ্গে দেখা করবেন, আল হাইয়াতুল উলিয়ার অফিসে গিয়ে কথা বলবেন। আল হাইয়াতুল উলিয়ার পারমিশন ছাড়া, আল্লামা আহমদ শফির অনুমতি ছাড়া কোন রাজনৈতিক নেতা অথবা প্রশাসনিক কর্মকর্তা যদি আমাদের কওমি মাদ্রাসার চেতনা এবং আদর্শের পরিপন্থী কোন সার্কুলার নিয়ে আসে, ওর হাত পা ভেঙে দেবেন, ওর হাত পা ভেঙে দেবেন। এই রাজি আছো তো ইনশাআল্লাহ?